ফ্রেন্ডস, বর্তমান সময়ে বিভিন্নভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যাবিস রোগে অনেকে আক্রান্ত। এটি কিন্তু মহামারী আকার ধারণ করেছে। বর্তমান সময়ে স্ক্যাবিস রোগে বা স্ক্যাবিসের এই চুলকানিতে অনেক বেশি পরিমাণ মানুষ আক্রান্ত, বিশেষ করে গ্রামে এবং গ্রাম থেকে শহরে সব পর্যায়ে, যেখানে একটু ঘনবসতি, যারা একটু মেসে কিংবা বিভিন্ন জায়গায় একসাথে গুচ্ছ হয়ে লোকজন বেশি থাকে, ধর্মীয় উপাসনালয় কিংবা মানুষের যেখানে একটু চলাচল বেশি, যে সমস্ত জায়গাতে লোক একটু বেশি বস্তি এরিয়াতে, কিংবা যে জায়গায় আপনি বেশি বন্ধু বান্ধবদের সাথে ওঠা বসা করছেন, এরকম সাধারণত জায়গাগুলোতে অতিরিক্ত বেশি পরিমাণে, বিশেষ করে কিছু বাসা বাড়িতে যেখানে অনেক বেশি লোক এক জায়গায় গুচ্ছ হয়ে থাকতে হয়, এরকম জায়গাগুলোতে ছড়ানোর প্রবণতা বেশি। স্ক্যাবিস রোগটি আসলে কন্টামিনেট, অর্থাৎ একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ার প্রবণতা খুবই বেশি। এই রোগটি আক্রান্ত স্থান সাধারণত হাতের যে ভাঁজ আছে গলার নিচে, কিংবা দুই পায়ের রানের সাইডে, কুকসিতে, কিংবা আপনার পায়ের গিরায়, এর আশেপাশে এরিয়াতে, যে সমস্ত এরিয়া গ্রোইন বা যে সমস্ত এরিয়াগুলো একটু ভেজা ঢাকা অবস্থায় থাকে, এই সমস্ত এরিয়াতে বেশি আক্রান্ত হয়ে যাওয়ার স্বাস্থ্য ঝুঁকি আছে। এই সমস্ত এরিয়াগুলোতে আক্রান্ত হয়ে অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন পর্যন্ত লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বিভিন্ন প্রকার ঔষধ সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। চিকিৎসকগণ অনেক সময় দেখা যায় প্রোটামিটন মেন এবং পারমেথিন মিশ্রিত বিভিন্ন প্রকার ক্রিম, অ্যান্টিহিস্টামাইন ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, সেকেন্ডারি ইনফেকশনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ঔষধগুলো সাধারণত প্রয়োগ করে থাকেন। কিন্তু এগুলো তো প্রয়োগ করবেনই, এই চিকিৎসা তো চলবেই। এর পাশাপাশি আপনি একটু নিম পাতা সুন্দরভাবে পানিতে গরম করে নিয়ে আপনার এই সমস্ত এরিয়াগুলো পরিষ্কার করে ধুতে পারেন কিংবা পরিষ্কার করতে পারেন। নিম পাতা সুন্দরভাবে আপনি প্রথমে পানি ফুটিয়ে এই পানির ভিতরে নিম পাতা সুন্দরভাবে কিছু সময় ফোটান এবং এর পরবর্তীতে সেই নিম পাতা পানি আপনি ঢালতে পারেন এর উপরে। এটি কিন্তু খুবই ভালো এবং ঘরোয়া উপায়ে খুব একটা আরাম পাওয়া যায়, এবং এটি একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এবং আপনার উপর থেকে ঘা শুকানোর ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। অনেক সময় স্ক্যাবিস সেকেন্ডারি ইনফেকশনের ক্ষেত্রে আইভারমেকটিন কিংবা বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করা হয়। আপনি এ সমস্ত চিকিৎসা পদ্ধতি আপনার চিকিৎসকের নিকট থেকে নেবেন, সমস্যা নেই। এর পাশাপাশি আপনি এবং নিম পাতাকে সুন্দরভাবে পানিতে ফুটিয়ে যে হোম রেমেডিটি ঘরোয়া উপায়ে, সেটি আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে নিম পাতা অল্প কিছু পরিমাণে, অর্থাৎ এক মুষ্ঠ পরিমাণ বা এক মুঠো পরিমাণ নিম পাতা আপনি সুন্দরভাবে পানিতে নিন এবং সেই পানি একটা না 30 মিনিট পর্যন্ত ফুটিয়ে সেই পানি থেকে আপনি সেকে নিয়ে পানির বিশেষ অংশটুকু আপনি কুসুম গরম থাকা অবস্থায় আপনার স্ক্যাবিস আক্রান্ত এরিয়াতে ঢালতে পারেন। খুবই ভালো ফলাফল পাওয়া যায় এবং অতি দ্রুত আপনি স্ক্যাবিস সমস্যা থেকে সুস্থ হতে এটি খুব গুরুত্বপূর্ণ, দারুণ সহায়তা করে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।